নমস্কার ফ্রেন্ড, আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। রাধিকা রেডি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি রাধিকা, আজকে তোমাদেরকে দেখাবো আমার পোষা পাখির কিছু ভিডিও। জানি যারা পাখি পছন্দ করো, ভালোবাসো, তারা অবশ্যই এই ভিডিওটির মূল্য বুঝতে পারবে। বড়টির বয়স হচ্ছে 31 দিন আর দ্বিতীয়টি হচ্ছে 29 দিন। আর সবার ছোট যেটি রয়েছে ওই সাইডে বসে আছে, দেখতে পাচ্ছ। ও হয়েছে 27 দিন। হয়ে যাওয়ার কারণে ওর মা বাবা তেমনভাবে ওদেরকে খাওয়াতে চায় না। এর জন্য ওদেরকে আমি পাউরুটি আর কলমি শাক খাইয়ে রাখি। যখন শক্ত খাবার খাওয়া শিখে যাবে তখন এগুলো না দিলেও হবে। দেখতেই পাচ্ছ, ওদেরকে রাখার জন্য আমি অন্য একটি ব্যবস্থা করেছি। ওই ব্যবস্থার মধ্যে ওদেরকে আমি দিয়ে দিচ্ছি। এই বাচ্চাটি হচ্ছে দ্বিতীয় বাচ্চা। দেখো, এখন পর্যন্ত পুরোপুরি উড়া শিখিনি। এখন ওদের যেখানে আমি রাখার জায়গা করে দিয়েছি সেখানে। এটা হচ্ছে সবার ছোট বাচ্চাটি। দেখো কত চমৎকার কালার এসেছে। করেছি নীল কালারটি হচ্ছে মেল পাখি আর সাদা কালারটি হচ্ছে ফিমেল পাখি। ওদেরকে আমি বাহির থেকে কিনে নিয়ে এসেছি। আর 4 মাস আগে, 4 মাসের মধ্যে 2বার ডিম বাচ্চা করেছে। কিছুদিনের মধ্যে আবারও ডিম দিয়ে দিবে। এই পাখির প্রথম বাচ্চা হচ্ছে এগুলো 2 মাস প্লাস হয়েছে বয়স। একসাথে 4টে হয়েছে। দেখো কত দুরন্ত ওরা। চেষ্টা করছি। উপরে আমার আরেক জোড়া পাখি রয়েছে। এই পাখিগুলোকে 3 মাস আগে আনা হয়েছে। আজকে প্রথম ও ডিম দিয়েছে, দেখেও খুব ভালো লাগলো। এই বাচ্চাগুলোকে আমি নিজেই বড় করেছি, তাই দেখো ওরা কতটা ফ্রেন্ডলি আমার সাথে। ওরা কাউকেই কামড় দেয় না। আমি শুরুতে যেই পাখিগুলোকে দেখিয়েছি ওদেরকে আমি বাহির থেকে এনেছিলাম। ওদেরকে ধরা যায় না, ওরা হাত দেওয়ার সাথে সাথেই কামড় দেয়। কিন্তু ওরা দেখো কত চমৎকারভাবে খেলা করে। যে কেউ হাত দিলে ওরা খেলা করে, কখনোই কামড় দেয় না। দেখো কত সুন্দরভাবে খেলা করছে। পশু পাখির ভালোবাসা খুবই অদ্ভুত। ওদেরকে একটু সময় দিলেই দেখা যায় ওরা মানুষের প্রতি অনেকটাই দুর্বল হয়ে যায়। ওদের মনটা থাকে খুবই সরল, তাই খুব সহজে যে কাউকে বিশ্বাস করে ফেলে। দেখো এতক্ষণ পাখির অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম। পাখির ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো। ধৈর্য সহকারে আমাদের সাথে থাকার জন্য আর ভিডিও দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি।